আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই সরকারের 6 মাস অতিক্রম করল সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। অনেকেই আমাকে এবং অনেক সাংবাদিককে ফোন করে জানতে চান সাভারের চাঁদাবাজি বাড়ছে, আমরা কেন লিখি না অথবা বলি না। সাংবাদিকরা অনেকে রিপোর্ট করে, ওখানে যেখানে খবর পাই আমাদের নজরে আসে আমরা সেখানকার রিপোর্টটা করি। এখন অনেকে জানতে চান সাভারে কোথায় চাঁদাবাজি হচ্ছে না, সাভার কোন এলাকায় মাদক ব্যবসা হচ্ছে না বলতে পারেন। আমি এই বিষয় নিয়ে অনেক সময় বিব্রত বোধ করি, কারণ সাংবাদিকরা সেখানকার প্রশাসনরা সরকারের অংশ না, সাংবাদিকরা সমাজের আয়না। কিন্তু সরকার এবং প্রশাসন, বিশেষ সরকার যদি আন্তরিক হয় সাংবাদিকরা নির্ভয়ে লিখতে পারে এবং সঠিকভাবে তুলে ধরতে পারে। বিশেষ করে বিএনপি সরকারের 6 মাস অতিক্রম হলো, এখন একটি মূল্যায়নের সবাই করেছে, কিন্তু সাভারে জনগণও মূল্যায়ন করে। জনগণ এই মূল্যায়নটা অনেকে রসিকতা করে বলেন যে সাভারে সর্বক্ষেত্রে ময়লা থেকে শুরু করে গার্মেন্টস শিল্প পর্যন্ত চাঁদাবাজি হচ্ছে। সাভারে গার্মেন্টস একটা জুট ব্যবসা, কেমিক্যাল ব্যবসা, বিভিন্ন কাপড় বা সুতা সাপ্লাইয়ের ব্যবসা, পরিবহন ব্যবসা, নাস্তার সরবরাহের ব্যবসা, নেট ব্যবসা, ডিশ ব্যবসা, এই নামে চাঁদাবাজি হচ্ছে এবং এইতে রেট আগের চেয়ে আরো বাড়ছে। নিষিদ্ধ আওয়ামী লীগ যেটা করে দেশ ছেড়েছে, মানুষের বিরাট বোঝানো হয়েছে, সেটাই চলছে। এখন নাকি তার চেয়ে আরো রেট বেশি বাড়ছে। তো এটা আগে করতো গণভাবে, এখন করে সিন্ডিকেটে স্বল্প কয়েকজন মানুষে। এটা কে দেখবে? তো এই প্রশ্নটা মানুষ ছুড়ে দেয় সাংবাদিকদের উপর। প্রশাসন কিন্তু বলতে পারে না আর বলেও না। অনেকের ধারণা সাংবাদিকদের লিখলেই এটা বন্ধ হয়ে যাবে। না, দেশটা ভাই এত সহজ না। তাই এখন বলে পানির নিচ থেকে বালু উত্তোলন হচ্ছে, নদীর ঘাটে বালু গদি দখল হচ্ছে, চাঁদাবাজি কোথায় হচ্ছে না। প্রত্যেক মহল্লায় এখন মাদকের সয়লাভ হয়ে গেছে। এখন প্রশাসনের লোকজন মাদক ব্যবসায়ীকে ধরছে খুচরা ব্যবসায়ীদের, কিন্তু মাদক ডিলারদের তো ধরছে না, মাদকের গডফাদার তো আটক করা হচ্ছে না। কিছু খুচরা ব্যবসায়ীদের ধরে চালান দেওয়া হচ্ছে। তো এটা তো মানুষকে একটা আইওয়াসের মতোই অবস্থা। কিন্তু সাধারণ মানুষ এটা বুঝলেও সাধারণ মানুষের প্রতিকার করার সুযোগ নাই বা করার সাহস নাই। খুব যারা আমাদের উপরে, সাংবাদিকদের উপরে খুব যারা সাহসটুকু আছে, তারা অধিকারও এটা মনে করে যাক সে বিষয়টা করতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় সাভারে চাঁদাবাজি হচ্ছে না, কোথায় মাদক ব্যবসা হচ্ছে না, এটা অনেকেই জানতে চায়। বলেন ভাই যে কোথায় হচ্ছে না। সাভারে পরিবহনের আগে নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন পরিবহন লেগুনাতে যে চাঁদাবাজি করছে, এখনো তো লেগুনাতে চাঁদাবাজি করছে। আগে হকারদের দোকান বসিয়ে চাঁদাবাজি হচ্ছে, এখনো তো হকার থেকে চাঁদা নিচ্ছে। তাহলে চাঁদাবাজি হচ্ছে না কোথায়? একটা লোক বাজারে মুরগি বিক্রি করতে হলে অতিরিক্ত খাজনা দিতে হচ্ছে, এটাও তো তারা চাঁদাবাজি মনে করে। তাই এখন এমন কোন জায়গা নেই, সেক্টর নেই ভাগে ভাগে যেখানে ফেসিস্ট আওয়ামী লীগ বা নিষিদ্ধ আওয়ামী লীগ বা পলাতক আওয়ামী লীগ যেটা করেছে তার কোনো পরিবর্তন সাধারণ মানুষ দেখে না। সুবিধার মধ্যে এটুকু হয়েছে, আগে যারা পলাতক ছিল, যারা কোর্ট কাছারিতে হাজিরা দিত, এখন তারা সেই হাজিরাটা দিচ্ছে না অথবা ঘরে ঘুমাচ্ছে। কিন্তু ঘরে ঘুমিয়েও তো তারা শান্তিতে নেই। তারা এই মাদক ব্যবসায়ীদের এবং খুচরা চাঁদাবাজদের অত্যাচার অতিষ্ঠ। রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন সমস্যা বলে সাভারে ফুটপাত দখল মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, সাভার মাদক মুক্ত হবে, ফুটপাত হকার মুক্ত হবে। এসব উচ্ছেদের কথা বলে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় ঘোষণা করে, কিন্তু আসলে তো বন্ধ হচ্ছে না। মাঝে মাঝে লোক দেখানো উচ্ছেদ হয়, একদিক দিয়ে উচ্ছেদ হয়, আর একদিক দিয়ে হকার বসে, লেগুনার চাঁদা চলছে। তাই এগুলি নিয়ে তো আমরাও ব্যক্তিগতভাবে রিপোর্ট করেছি, নিউজ করেছি, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছি, কিন্তু বন্ধ তো হচ্ছে না। আমাদের কাজ তো ভাই বন্ধ না, আমাদের খুব ঝেড়ে লাভ নাই। তো আমরা তো বলি, প্রশাসন যদি না করে, আমরা তো প্রশাসনিক দায়িত্ব পালন করি না, আমরা তো রাজনৈতিক ব্যক্তিত্ব না যে আমরা প্রশাসনকে চালাবো। বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই চাঁদাবাজি বন্ধ না হয় এবং মানুষ বিএনপির প্রতি আগে যে বিএনপির যে অবস্থান সাভারে ছিল, এখন গত নির্বাচনে সেই অবস্থান থেকে অনেক দূরে সরে বিএনপি গেছে। আমার মনে হয় আগামী নির্বাচন যখন হবে তখন বিএনপি থেকে আরো মানুষ মুখ ফিরিয়ে নেবে, যদি এই চাঁদাবাজি বন্ধ না হয়, মাদক ব্যবসা বন্ধ নয়, ফুটপাত হকার মুক্ত না হয় এবং কোথায় চাঁদাবাজি হয় না, কোথায় কোন এলাকায় মাদক ব্যবসা হয় না, মেহেরবানি করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।